কার ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা অদর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ফাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কি করে রাখে না কথা বলেন অদর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এখন পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেলে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান প্রতিদিন কবরের মাটি তোমাকে ডাকে প্রতিদিন কবরের মাটি তোমাকে ডাকে রে কবর কবর বড় কঠিন জবানে প্রকাশ্য করা আর অন্তরে বিশ্বাস করা সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে একদিন যাবে কিন্তু আপনি যে মুখে বলবেন অন্তরে বিশ্বাস করবেন না জান্নাত হবে না ঠিক হবে জোরে বলুন বেলডাঙ্গা থানায় দুজন লোক ছিল বাবা একজনের নাম হলো উদয় চাঁদ আর একজনের নাম হলো চাঁদ মোহাম্মদ চাঁদ মোহাম্মদ হলো মুসলমান আর উদয় চাঁদ যিনি ছিলেন তার উদয় লাই দেবেন চাই সে ছিল হিন্দু তো ওরা দুজনেই পালা গান করতো কি গান পালা গান বুঝেন তো নাকি আগে হয়তো আমাদের দেশে খুব এখন হয় নাকি আর এখন তো হয় না এখন আর হয় না এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত বাবা এখন লারে লাপ্পা দেখতে ব্যস্ত নাকি বুঝছেন আপনারা বলুন এখন অধিকাংশ যুবক ছেলে যারা মোবাইল ব্যবহার করে ওই ফ্রি ফায়ার পাবজি খেলার লেগে মোবাইল ব্যবহার করে আর লারে লাপ্পা দেখার লেগে খাবে মোবাইল ব্যবহার করে কি বুঝছেন আপনারা বলুন কথা বলে না আর বলে আপনাদের দেশের যুবকরা লাই অন্য দেশের কথা বলছে এখানে বলছি যে মারি খাবো নাকি এখানে আমার গাড়ি কাটকি দিয়ে গাড়ি ভেঙে দেবে এই মৌলবীকে গাড়ি আটকা আমাদেরকে দুর্নাম করে দিয়ে বলবে এখানকার যুবকদের কথা বলবো না এখানে খুব ভালো তো তোর মুসলমান তো দেবেন চাই আর ওই চাঁদ মোহাম্মদ দুজনেই পালা গান করতো এই পালা গান করতে গিয়ে মুসলমানের গ্রামে যেদিন যেত দেবেন চাই সেদিন মুসলমানে পালা লিত আর হিন্দুর গ্রামে যেদিন হতো সেদিন মুসলমানটা হিন্দুর পালা লিত বুঝলেন না এই দুজনাই রাস্তার ভাবছি যেতে 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 তারা একবারে যত রকমের ছিল সব বলতো কিন্তু বাবা ওই দুজনা রাস্তা দিয়ে যেতে 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 দুজনাই মারা যায় তো দেবেন চাইকে কবরে দিবে না চাঁদ মোহাম্মদকে দেবে কোনটা কথা বলেন তো কোনটা কেন চাঁদ মোহাম্মদ জবানেও বলেছে অন্তরও তার বিশ্বাস ছিল আর দেবেন চাই ও তো পালা গান করার লেগে লোককে মজানের লেগে ওপরে বলেছে বাবা ওর অন্তর কিন্তু কলমা মজবুত ছিল না তো মোহতারাম
তো কথা হলো এটা, তো কলমা এমন একটা জিনিস। আজকে আমি আমার গোরস্থানে বয়ান করছিলাম, বক্তব্য দিয়েছিলাম আমি। আজকে একজন মারা গেছে, জানাজায় বলছিলাম যে আজকে সবথেকে বড় দুঃখ আমাদের, আজকে আমাদের ঘরের সন্তান, আমাদের ভাই, কারো ছেলে, কারো বন্ধু এখনো কলমাটা কি জিনিস সেটাও অনেকে জানে না। কি বুঝছেন আপনারা বলুন? এরকম যুবক আছে না নাই? কেন অনেকের বিয়ে পড়াতে গিয়ে তো আমরা দেখি, বিয়ে পড়াতে বুঝি বলো গো, কি বলবো বলো কলমাটা দেখে, আমি তো জানিনি, ওমাল জানে না কিন্তু বিয়ে করার লেগে ঠিক আছে। এরকম আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে নাই বুঝি? কিন্তু সাথে মুসলমান দরদি, আফসোস প্রতিটি মুসলমানদের যুবকদের জন্যে কলমা শেখা জরুরি কিনা জোরে বলুন, ফরজ কিনা জরুরি বলুন। প্রত্যেকটা যুবকের জন্য কোরআন শিখা, কলমা শেখা অত্যন্ত জরুরি। কমসে কম কলমাটা জানা দরকার। আমি এর আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম, প্রথমপুরে আমি একজনকে বলেছিলাম, এই ছেলে আমাদের নবীকে বল। তো আমাকে বলছে, হ্যাঁ গো আইজুল ভাই নবীকে আমরা তো জানিনি। যেমন যে তোর বাপ বলছে তো এক চড়বে তোর গাল মুখ ফেটে দেব, কাইল বাদ দিয়ে পশু বিহি দিব, তুই নবীকে জানাইনি তো? হ্যাঁ, তো ছেলে বলছে তুমি যে আমার বাপ, তুমি তো জীবনেও আল্লাহর ঘর চিনো না, কোন দিকে বলো ধনে? আর তুমি বলো আমাদের নবীকে, তুমি যে আমি নবীকে জানিব না, তো বলো দেখি কে? বলে আরে আমাদের নবী ফেরাউন তো জানিসনি? এ বাবা, ফেরাউন কিন্তু নবী আমাদের, ও তো পাকা দুশ্মন ছিলাম। জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আমাদের এখানে একজন আমাকে জিজ্ঞাসা করে বলছে, এই ফেরাউনের দাদির নাম কি? আমি তখন তাল বেরি, বুঝলেন না, মানে আমাকে ছোট করার লেগে। ও আর কিছু খুঁজে পেল না, ও আমাকে বলছে ফেরাউনের দাদির নাম কি? আমি বলছি দেখো তিনি একে কী দিয়ে বই দেবো এখন। হ্যাঁ, আমি বলছি শোনো, ফেরাউনের গোষ্ঠীর সাথে আমার সম্পর্ক নাই, আর ফেরাউনের সঙ্গে আমার সম্পর্ক নাই, তো দাদির নাম কি করে বলবো? তো তুমি বলো তো নবীজির নানার নাম কে? নবীজির নানির নাম কে বলো? তুমি যে আমি জানি নি, তুমি যে আমি জানি মানে এই হারাম খো, তুই ফেরাউনের দাদি কবে চলিয়ে গেছে আর ওর কথা খুঁজছি আমাকে এখন, আর নবীজির নানা নাম তো কিছু হয়েও গেল, তো বল। তখন আমাকে যে মৌলবীদেরকে পারবি নিয়ে কোথাকার কথা কোথা ভরে দিল, ওকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হলো দেশের ছেলে বলি, তুই আবার আমাকে আর এক কথা ভরে দিল। এ বাবা, এরকম কিছু লোক আছে না নাই? যেটা বলুন মৌলবী ঠকানি লোক নাই, মানে কিছু লোক আছে মৌলবীকে ঠকাতে বলে বলে আজ মৌলবীকে ঠকিয়ে দিয়েছি রে। এই বাবা, মৌলবীকে ঠকাইনি, আপনি নিজেই ঠকে গেছেন। আপনাকে শোনাবো, আমি আসছি লাইনে শোনাবো আপনাদের। আমি এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছে। এখন তো রসুন টসুন লাগিয়ে ফেলেছেন আপনারা নাকি, কি লাগাবো তাই ভাবছি। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমি আপনাদেরকে শোনাবো ইসলামের বিধান কি, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি ইসলামে নাই। কি বুঝছেন আপনারা? আছে ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি আছে? ইসলাম ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে কোনো ভেদাভেদ নেই। কিন্তু ভেদাভেদ করছে কারা? আমরা। এবার আপনারা বলবেন মৌলবীরা করছে, তা আমরা কি করবো? এ বাবা, মৌলবীরা অবশ্যই করছে, কিছু মৌলবী আছে করছে, করছে না করছে না? আজকে আমাদের দিকে দল আছে না নাই? কি দল? কি দল গো? টিএমসি। এই লোকটা টিএমসি করে, তো কিছু লোক বলছে যে মৌলবী মনে হয় টিএমসির লেগে বলবে, কেন মমতা 3,000 টাকা করে মাসে দিচ্ছে, আমাদের লেগেই বলবে। না না, ও টিএমসি ফেমসি নো, সিপিএম কংগ্রেস ফ্রন্ট ব্লক এসোসিয়েশন। আমি আপনাদেরকে আজকে দল শোনাবো। আজকে মুসলমানদের ভিতরে ভেদাভেদ, মুসলমানদের ভিতরে দল। কি দল? দেওবন্দি, বেরেলি, আজনগাছি, ফুরফুরা, হরহরিয়া, লড়লেঙ্গা, পেয়ারডেঙ্গা, হেলেহাদি, হানপি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দার্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়া পীর। ভাই আছে না নাই? বাপের জামা গাই দিয়া পীর নাই?
ওরা মনে করছে বাপ পীর ছিল ছেলে পীর হবে, ছেলে পীর ছিল ছেলের বেটা তার ছেলে পীর হবে। এই বাবা, মুসলমানের ছেলে কোনদিন মুসলমান হয়? কথা বলেন। কাফেরের ছেলে কোনদিন কাফের থাকে? কথা বলেন না কেন? মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, নহ নবীর বেটা কেন কাফের হয়? কি গো, নহ নবীর বেটা? উনি তো নবী, কিন্তু তার বেটা কেনান কি ছিল? কাফের ছিল না? কাফেরের বেটা যদি কাফেরই হইত, আজরের বেটা কভু নবী না হইত। এ বাবা, আজরের ছেলে কি গো, সে তো নবী নাকি? বুঝেন আপনারা বলুন। আচ্ছা না নাই, কে কে তিনি? কে? হ্যাঁ, আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাইচান্স বলতে বলতে ভুলে যায় নাকি মান সম্মানের ব্যাপার। এ বাবুজি, তাহলে মুসলমানের ছেলে মুসলমানের পীরের বেটা পীর হইতে পারে এরকম আছে? এ দেখেন, এ দেখেন, দেখেন বেশিদুল্লাহ বীরভূম জেলায় বাপের দুই বেটা, বড় বেটা পীর ছোট বেটা পীর, দুইটা আস্তলা করিতে বসে আছে, মানে টাকা কামিয়ে ধান্দা। কি বুঝতে পারলেন না? এক পীর আছে। এখনকার পীর তো বাবজি এরকম নয়, পীর হতে হবে পীর। পীর কাকে বলে আজকে আমি আপনাদের কাছে শোনাবো। কি গো, শুনবেন তো নাকি না শুনবেন না? পীর কাকে বলে? আমি পীরের দুর্নাম করছি না, অবশ্যই পীর মানবেন। কোন পীর মানবেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? হ্যাঁ, জবরদস্ত নিয়ে আল্লাহর একজন আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। একদিন তার মাকে বলছে, মা গো, আজকে আমি বড় আনন্দিত। বলে কেন রে বেটা? বলে আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। বলল আলহামদুলিল্লাহ। মা বলছে, বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার। বলে কেন? আমার মানে তো তোমার। বলে না বেটা রে, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি যে তোর মা, 9 মাস 9 দিন আমি কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি রে বেটা। খালি ওটাই নয়, তুই যখন দুনিয়ার জমিনে এলি, আমি যে তোকে আমার স্তনের দুধ পান করেছিলাম, আমি 2 বছর কোনোদিন বিনা ওযুতে আমি তোকে কোনোদিন স্তনের দুধ পান করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি নয় বাপ, এখনকার আল্লাহর ওলি হয়েছে। হ্যাঁ, এ বাবা এখন তো খাই দাই করে নিয়ে খাওয়া ধান্দা ভাবছি। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তারপরে আমি পীরের দুর্নাম করছি না। আপনারা বলছেন মৌলবীকে কাকেলিয়ালি রে, এ তো পীরের দুর্নাম করে শেষ করে ফেলল আমাদের। এ বাবা, পীরের দুর্নাম আমি করেছি। এখন যে পীরগুলা ভণ্ড, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। রাস্তা দিয়ে তিনি যেতে কুকুরের সঙ্গে দেখা। কার সাথে? কুকুর চেনেন না আপনারা? চেনেন? কুকুর বলছে, ও বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করবো। বলে কি কথা? কুকুর, তুই আবার কি কথা বলবি রে? হ্যাঁ, না আমি বলবো। তো বল, কি বলবি? আচ্ছা বলুন, আপনি বড় না আমি বড়? কথাটা শোনেন না। আপনি ভালো না আমি ভালো? আপনি ভালো না আমি ভালো? না আপনি খারাপ না আমি খারাপ? মারাত্মক কথা শুনেলেন ভালো করে। কে বলছে এটা? কে বলছে? কুকুর। বলে আপনি বলুন, আপনি ভালো না আমি ভালো? না আপনি খারাপ না আমি খারাপ? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলছেন, আল্লাহ কোন প্রশ্ন হলো? আমি যদি বলে আমি ভালো, কুকুর তুই বড় খারাপ, তাহলে তো এখানে অহংকার হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন অহংকারকে আল্লাহ ধ্বংস নির্ঘাত করবে। কোরআন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললেন তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার পয়সা, তোমার ধন দৌলত, তোমার চেহারা, তোমার বডি, তোমার জীবন, তোমার যৌবন যদি অহংকার হয়ে যায়, ধ্বংস করে দেবেন কে? কথা বলেন কে?
কবি বলেনি প্রভু যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, প্রভু যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ এ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল এ গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া। কোথারে কখন হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। খোদার হুকুম হয়ে গেলে চলে যেতে হবে না ভাই, চলে যেতে হবে না। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? তিনি বললেন আমি যদি বলি আমি ভালো, কুকুর বড় তুই খারাপ, তাহলে কেন আমার অহংকার হয়ে যাবে, তাকাব্বুর হয়ে যাবে। আর আমি যদি বলি কুকুর রে তুই বড় ভালো, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ, তাহলে কেন আল্লাহর কোরআনের সঙ্গে নাফরমানি করা হবে। আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে বানিয়েছি মানুষ জাতিকে। পৃথিবীতে সব থেকে সুন্দর বানিয়েছে কাকে? জোরে বলুন। মানুষকে। আমি যদি বলি কুকুর তুই বড় খারাপ, আমি ভালো, তাহলে অহংকার হয়ে যাবে। আর আমি যদি বলি কুকুর তুই বড় ভালো, আমি মানুষ খারাপ, তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বললেন কি করা যায়, তিনি বললেন কি করব, কি বলবো, কি ভাষা ব্যবহার করব। সঙ্গে সঙ্গে তিনি বললেন কুকুর শোন, একটা কথা বলি। বলে কি? বলে আমি আব্দুল কাদের জিলানী হই না কেন, আমি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী হই না কেন? বলে কুকুর রে আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা, বলো মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। আমি যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারি রে কুকুর, তাহলে আমি বলবো আমি মানুষ ভাব সব থেকে বড় ভালো, আমি সব থেকে বড় দামি, আমি সব থেকে ভালো, কিন্তু কুকুর তুই সব থেকে বড় খারাপ। আর আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমি জানবো ও কুকুর তুই সব থেকে দামি, আমি মানুষ সব থেকে বড় খারাপ। বুঝতে পারলেন কথাটা কি বললাম? কটা কবরে প্রশ্ন হবে? জোরে কোন না কয়টা? তিনটা। উত্তর যদি দিতে পারে দামি মানুষ, আর উত্তর যদি না হয়ে যায় খারাপ। ঠিক কিনা জোরে বলুন। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর তিনি তো এমনি পীর হয় নাই, এমনি তো আল্লাহর ওলি হয় নাই, এমনি তো বড় মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হয় নাই। তার বিছন ভালো ছিল কি ছিল না জোরে বলুন? এই বিছন ভালো ছিল না? দেখবেন মাঠে রসুন লাগিয়েছেন, রসুনের বিছন যদি ভালো হয় রসুন ভালো হবে, রায়ের বিছন যদি ভালো হয় তো রায়ের বিছন ভালো হবে। হবে না? হবে? কথা বলেন না কেন? বিছন যদি খারাপ হয় জীবন আপনার ফসল কিন্তু ফলন হবে না। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আব্বা জানের নাম কি ছিল আপনারা কি জানেন? কি নাম ছিল বাবা? হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। ছিল কিনা জোরে বলুন। কিরকম মানুষ ছিলেন তিনি, কত বড় আল্লাহর ওলি ছিলেন শোনেন। একদিন তিনি নদীর পাড়ে তিনি বসেছেন, তিনি পানি পান করবেন, খোদার তুলনায় পানি পান করবেন। পিপাসায় ললি শুকিয়ে যায়, খোদার তুলনায় চলতে পারে না, তিনি নদের কাছে গিয়ে পানি পান করবেন। ইতিমধ্যে একটা আপনার পানির সাইড দিয়ে একটা আপেল ভেসে যায়। আপেল বোঝেন তো নাকি? আপেল বোঝেন না? এদেশের লোক আপেল কোন না জীবনও কিনে খায় না নাকি? হ্যাঁ, আপেল বাবা তিনি খোদার তুলনায় আপেলটা তুলে তিনি খেয়ে নিলেন। খোদার তুলনায় তিনি খাওয়ার পরে বলছেন পরওয়ারদিগারে আলম আমি কার আপেল খেলাম গো মাওলা, যতক্ষণ পর্যন্ত আপেলওয়ালা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো জিনিস আপনাদের কাজকে আমি এটা থেকে বের করে শোনাবো।
এটা দিকে বের করবো। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। এটা থেকে আমি আপনাদেরকে হুকুকুল ইবাদ সম্পর্কে জানাবো, আর হুকুকুল্লাহ এই দুটো সম্পর্কে আরো প্রবাহ হবে ইনশাআল্লাহ। আপনারা বসুন। তিনি বললেন, পরওয়ারদিগারে আলম, আমি কার আপেল খেয়ে নিলাম খোদা, এটা তো বান্দার জিনিস, বান্দার হক। আল্লাহ হক যদি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি তো আমাকে ক্ষমা করবা না গো মাবুদ। তিনি কি করলেন? কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 6 মাস। হাঁটতে 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 যখন বাগানে পৌঁছে গেল, বাগানের মালিকের বাড়ি বাগানে যখন পৌঁছে গেল, বাগানের কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে, ভাই রে, ও ভাই, এ বাগানের মালিককে একবার বলো। সমস্ত কর্মচারীরা বলল, ভাইকে তুমি? ওগো পতি, কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? কি তোমার নাম? কোথা থেকে এসেছো তুমি একটু বলো। বলে, বলা যাবে না, আমি যতক্ষণ পর্যন্ত মালিককে খুঁজে না বের করবো বলবো না। তিনি বললেন, ভাই, এই রাস্তা ধরে চলে যাও, অমুক বাড়ি দেখবে, অমুক জায়গায় অমুক চিহ্ন দেওয়া আছে, ওই বাড়িতে তুমি যাও। তিনি কর্মচারীদের কথা অনুযায়ী তিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজার কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। এ বাবা, কারো বাড়িতে গিয়ে প্রথমে কি বলতে হবে? জোরে বলুন। আর আমরা সালাম তো দূরে কত হুড়মুড় কি আছে না, কথা বলে, কিন্তু এটা তো ইসলাম বলেনি, এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ নবী বলেছে, আগে সালাম দাও, তারপরে তার খোঁজ নাও। ঠিক না? জোরে বলুন। এটা বলেছে না, বলেনি? নবীজি বলেছেন, আগে সালাম দাও, তারপরে তুমি তার খোঁজ খবর নাও, তাকে খোঁজো, তাকে জিজ্ঞাসা করো। তিনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। ওই বাড়ির মালিক সালামের উত্তর দিয়ে তিনি বেরিয়ে এলেন। কে বাবা? কোথা বাড়ি, কোথা থেকে এসেছো, কি খবর তোমার বলো। বলে, মালিক গো, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে, বাবা রে, কোথা থেকে এসেছো, কি পরিচয় তোমার, কি খবর তুমি বলো। ও বেটা, কি এমন অন্যায় তুমি করেছো রে বা? বলে, কি বলেছো বলো। বলে, মালিক, এ বাগান আপনার। বলে, হ্যাঁ। এ বাগানের মালিক আপনি? বলে, হ্যাঁ। কিন্তু একটা অন্যায় করে ফেলেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, আমার আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। এ বাবা, আজকে আমাদের দেশে পড়িয়ে পাইলে তো আমরা বলি, পড়িয়ে বানো খুঁটিয়ে খানো। বলো না, বলো না, বাংলায় বলে তো, পড়িয়ে বানো খুঁটিয়ে খানো। জীবনে বুঝবে না, লুক লুক করিলে পকড়া হয়ে যাবে। এ বাবুজি, জীবনেও খবর দেবে না, খোঁজ দেবে না। দিবে নাকি? খোঁজ জীবনেও দেবে না। কিন্তু ইসলামকে বলেছে, তুমি কারো মাল যদি পাও, খরচ করো না, খোঁজ করো, খবর লাগাও, খবর লাও, খবর দেখো। 1, 2, 3 করতে করতে 6 মাস, 1 বছর রেখে দাও যদি থাকে। যদি না হয়, গ্রামের সমাজের লোককে বলো, সমাজের লোক যেটা ফাইসালা করবে সে ফাইসালায় কাজ হবে। কিন্তু আমরা বাবজি জীবনে পাবো বলবো, আর যদিও দিই, আর যদি খেয়েও ফেলি তো ক্ষমা চাইতে বলো, ক্ষমা করলে কর, না করলে তো ঠুটনি উড়িয়ে দেবো। বুঝবে না, বুঝবে না, জোরে বলুন। হ্যাঁ, এ বাবজি, ও মুসলমান দরদি, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ বড় মারাত্মক জিনিস। কিন্তু আমরা হক নষ্ট করি না, করি না, জোরে বলুন। আমাদের ভিতরে হক নষ্ট করার লোক আছে না নাই? বান্দার মাল লুটপাট করে খাওয়ার লোক আছে না নাই? বান্দার মাল চুরি করে খাওয়ার লোক আছে না নাই? কথা বলেন না কেন? আছে। গরিবের মাল লুটপাট করে খাওয়ার লোক আছে না নাই? আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ যারা আছে তারা গরিবের মাল লুটপাট করে খায় না, খায় না? কথা বলে না। হ্যাঁ বাবুজি, সুবহানাল্লাহ, নেতা মন্ত্রীর কথা বলা যাবে না, তার কাল কি ধরে ফেলবে আমাকে, তাই মৌলকে ধর। হ্যাঁ বাবুজি, দরদি মুসলমান আমার ভাইয়েরা, হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ সম্পর্কে পেয়ারা নবী বলেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা বলে দিই,
তিনি বললেন বাবা কি হয়েছে বলো। বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করতে বসেছিলাম, এর মধ্যে একটা আপেল বেঁচে চলে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নিয়েছিলাম। আমি খাওয়ার পরে বললাম আল্লাহ আমি কার আপেল খেলাম, না জেনে না বুঝে চুরি করে খেয়ে নিলাম। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত বাগানের মালিক ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না। সঙ্গে সঙ্গে আমি হাঁটতে শুরু করে দিলাম, আপনার বাড়ির খোঁজে চলে এসেছি। ও মালিক আপনি আমাকে দয়া করে মেহরবানি করে ক্ষমা করুন। তিনি বললেন আরে বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, কর্মচারীরা খবর দেয় না, কর্মচারীরা কোনোদিন বলে না। আর একটা আপেল ভেসে যাচ্ছিল পানি দিয়ে, অত রাস্তায় পড়েছিল, আর ওই আপেলকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই সত্যিকারে আল্লাহর ওলি না ভণ্ড, একে পরীক্ষা করার প্রয়োজন আছে। ও বাবা আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব রে বেটা। কিন্তু বাবারা ভালো করে শুনেলেন, তিনাকে বলল বাবা আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে তোমাকে 5 বছর গোলান্তি করতে হবে, বাগান আগলে দিতে হবে। এই একটা আপেলের বদলা 5 বছর তোমাকে গোলান্তি করতে হবে। রাজি রাজি? তিনি বললেন বড় দেখা 5 বছর দেখতে 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 চলে যাবে। আগে বলুন তো বছর দেখতে দেখতে যাচ্ছে কিনা, জোরে বলুন। এই জালসারা কবে হতো? জোরে বলুন কবে? গতকালকে। কিন্তু একটা বলুন তো দেখতে দেখতে আজকে হয়ে গেল, জোরে বলুন ঠিক না? আবার আজকে দেখতে দেখতে কাল হয়ে যাবে। এই তো রোজা কদিন আগে হইল, বা আবার তো 3 মাস পরেই রোজা। কি বুঝছেন আপনারা বলুন? বছর দেখতে দেখতে শেষ, ঠিক না? দেখতে দেখতে শেষ। তিনি বললেন পরবর্তীকালে আলম জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর, জাহান্নাম তো বড় কঠিন গো মাওলা। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ কবরে যদি পাকড়াও হয়ে যায়, জাহান্নামে যদি পাকড়াও হয়ে যায়, তো এই জীবনও কোনো দিন শেষ হবে না। বছর যাবে না, দিন যাবে না, রাত যাবে না গো আল্লাহ। আল্লাহ 5টা বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। তিনি বললেন মালিক আমি আপনার বাগানে আমি 5 বছর গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। তিনি গোলামি করতে শুরু করে দিল। দিন যাই রাত যায়, দিন যাই রাত যায়, দিন যাই রাত যায়। নামাজের টাইমে নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে, কান্না করে ডেকে যায়। এই করতে 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 5 বছর কেটে গেল। তিনি গিয়ে বলেন মালিক 5 বছর হয়ে গেল, আপনি বলেছেন 5 বছর পরে ক্ষমা করব। ওগো মালিক আপনি আমাকে 5 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি বলছেন খোদা বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, কোনোদিন কেউ খবর দেয় না, কেউ কোনোদিন ধরাও দেয় না। একটা আপেলের কারণে ক্ষমা চাইতে এলো, তারপরও আবার 5 বছর গোলামি করলো। এত সুন্দর ভালো ছেলে আর জীবনও পাওয়া যাবে না, জমিনের নিচে এত সুন্দর ভালো মানুষ পাওয়া যাবে না। এ ছেলেকে তো কিন্তু ছাড়া যাবে না। বলে বেটা রে বেটা আমি তোমাকে ক্ষমা করে দিব বাপ, কিন্তু আর একটা শর্ত মেনে নিতে হবে। কিন্তু এই শর্ত বড় কঠিন শর্ত, বড় মারাত্মক শর্ত, বড় শক্ত শক্ত। বলো বেটা তুমি মানবে কি মানবে না? আর যদি তুমি না মানো আমি তোমাকে ক্ষমাও করব না। তিনি বলছেন মাবুদ গো
বাগানে 5 বছর গোলামি করতে গিয়ে দেখলাম বাগানের পেটি 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 আপেল আপনার চুরি হয়ে যায়, কিন্তু মালিকের খবর থাকে না। আর একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম, আবার তারপরে আবার আমার ক্ষমা চাইতে এলাম, আবার আমাকে শর্ত দেয়। কিন্তু মাবুদ গো, এ শর্ত মানতে আমার কাছে কঠিন নয়। কেন কঠিন নয়? আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামের থেকে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, কবর শুনালেন। কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, ওই কবরে কাউকে চিনবে না, কারোর জন্য কোনো কায়দা চলবে না। দুনিয়ার জমিনে তুমি দাদাগিরি করবা, মস্তানি করবা, রাহাজানি করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, জুলুম করবা, চুরি করবা, চিন্তাই করবা, তোমার ক্ষমতার বড়ই তুমি গলায় ধাক্কা দেবা, কাউকে বন্দুক দেখাবা। কিন্তু মনে দেখো, ওই কবরে তোমার কোনো রকমের কোনো দাদাগিরি চলবে না, কোনো বাহাদুরি চলবে না, মস্তানি চলবে না, তোমার কোনো রকম কায়দা কবরে চলবে না। চলবে? চলে বলুন, কোনো কায়দা চলবে না রে বাপ। তিনি বললেন মাওলা, কবর তো বড় কঠিন। সঙ্গে সঙ্গে তিনি বললেন ইয়া আল্লাহ, দুনিয়ার আরামের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো আয়েশের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো আরামের দরকার নাই, দুনিয়াতে আরাম করব না, দুনিয়ার আরামের কোনো কায়দা নাই। সঙ্গে সঙ্গে বলে মালিক, আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? আপনি যে শর্তই দেবেন আমি আজকে আবু সালেহ জঙ্গি মুসা আমি আজকে মাথা পেতে মেনে নিব। সঙ্গে সঙ্গে বলে বাবারা, ওরে বাবা, আজ আমি তোমাকে এমন একটা শর্ত দেব, শর্ত বড় কঠিন। বলো বাবা তুমি মানবে কি মানবে না? বলে মালিক গো, কবরের আযাব থেকে কঠিন নাকি? বলে না না না। বলে জাহান্নামের আগুন থেকে বড় কঠিন নাকি? বলে না না না। বলে কিয়ামতের ময়দানে সূর্যের তাপের থেকে কঠিন নাকি? বলে না না না। তাহলে বলুন কি এমন কঠিন? বলে বাবা রে, আমি মনে মনে করেছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, কিন্তু বেটা দুঃখের বিষয়, আমার মেয়ের সঙ্গে আমি যে তোমার বিয়ে দেব, আমার মেয়ে তো চোখে দেখতে পায় না, আমার মেয়ে তো চোখে অন্ধ, আমার মেয়ে তো জবানে কথা বলতে পারে না, আমার মেয়ে তো বোবা। বলে আমার মেয়েতে কালো কিচ্ছি, দেখতে ভালো না, আমার মেয়ে তো ন্যাংরা। বলো বাবা বলো, এই মেয়েকে তুমি বিয়ে করবা কি? এ বাবা, এদেশের মুসলমান এরকম শর্ত যদি কেউ দেয়, বলো তোর বিটিকে তো ধুয়ে পানি খাগা, বলবে না? বলবে না? কথা কন না কেন? বলবে না? বলবে না? বলো তোর যতই কোটিপতি ধনী হোক, তোর মেয়েকে আমি বিয়ে করব না। কেন? বিয়ের জীবনটা বড় আনন্দর জীবন বাবা। সঙ্গিনী যদি ভালো হয়, দুনিয়াটা তার জন্যে জান্নাত হয়ে যায়। দুনিয়াটা সঙ্গিনী যদি ভালো হয়। আর এখন তো আমাদের দেশে 100-র মধ্যে 95 সঙ্গিনী বাবা জল্লাদ হয়েছে। ধরো কোনো ঠিক কিনা? খারা জল্লাদ? এ কার কার বউ খারা জল্লাদ? হাত তুলেন দেখি। ও তো বিয়েই করেনি, ও হাত তুলে ফেলাইছে। হ্যাঁ, ও পাগল। আমার এখানে যে এলাকায় যত জায়গায় জালসা হয় ও থাকবি, ও থাকবি। কি বুঝলে? আমার বিরাট ভক্ত বাবা, যেখানে দেখছে ওকে দেখছি, কোনো জায়গায় বাদ নাই। এ বাবা, এ কথা বলা যা, এ তো লজ্জার ব্যাপার। হাত তুললে তো মান সম্মান চলে যাবে নাকি বলেন? আর বউরা মনে হয় যে এই দেখতো রে আমার স্বামী কিনা, ও তো দেখতে পাচ্ছে ভিডিওতে। আর যদি দেখে ফেললে তা আপনার বাড়িতে গিয়ে 12টা বাজিয়ে ফেলবে। ফেলবে না? ফেলবে না? হ্যাঁ, বুঝবে না? বুঝবে না? ধরে বলুন। এই বাবা, মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আল্লাহু আকবার। ভাই
তিনি একটু খামুচ কেটে বললেন, আল্লাহ এ কোন বিপদে ফেলে দিলে খোদা গো, দেখবেন সে যতই মানুষ হোক না কেন ও বা তার সঙ্গিনী কিন্তু ভালো হওয়া চাই, চাই না? পেয়ারা নবীর সঙ্গে সর্বপ্রথম বিবাহ কার হয়েছিল? যারা বলেন না কার কথা বলেন, জানেন না আপনারা? আল্লাহ নবীর সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল খাদিজাতুল কুবরার সঙ্গে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। কিন্তু নবীজি স্বপ্নে দেখেছিলেন একজনকে। কাকে? যারা বলুন। আল্লাহ নবীকে একদিন নাই, দুদিন নয়, 3 দিন 4 দিন বিশ্ব নবী স্বপ্নে দেখেছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, নবী গো আপনি বিবাহ করবেন। আল্লাহ নবীর 10-11টা বিবি, তার মধ্যে একটাই ছিল কুমারী, তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিবাহ করবেন নাকি? জিবরাইলকে আল্লাহ নবী বলেন, ও জিবরাইল বলো, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা, ওদিকে যাব না বাবা। আল্লাহ নবীর বিবিদের সঙ্গে কেমন জীবন যাপন ছিল, কত সুন্দর ছিল, ওদিকে যেতে গেলে টাইম কেটে যাবে, আমি ওদিকে যাব না। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপরে শোনারা আমার দরদিরা, তিনি একটু খামুচ কাটে বললেন, আল্লাহ এখন বিপদে ফেলে দিলে, কোন পরীক্ষায় ফেলে দিলে মাওলা, বিবাহ দিবে দিবা, কিন্তু এমন একজন মহিলার সঙ্গে আমার বিবাহ হবে। এ বাবা মনের ভিতরটা খারাপ হবে না? হবে না? জোরে বলুন, কথা কন না কেন? হবে না? মনের কথা হবে। এরকম কাউকে যদি কোটি কোটি টাকা দেয় বিবাহ করবে, কথা কন না কেন? আর যদিও করে বলেন তোর সঙ্গে থাকবে, কথা বলে না। এ বাবা দেখবেন অনেক মেয়ে আছে বিবাহ করে, বাবা নদীর পানি তো সবাই ব্যবহার করে, করে কি করে না? জোরে বলুন, কথা বলে না। নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় নাকি? কথা বলেন না। এ বাবা ও মুসলমান খাবে না। তাই মুসলমান দরদি তিনি বললেন, পরওয়ার দেখার দুনিয়ার আরামের প্রয়োজন নাই, দুনিয়ার আরাম নেব না, দুনিয়ার আরামের কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে বলে, মাবুদ গো দুনিয়ার আরামের কোনো প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে বলে, বাবা আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদিরা আমার, আল্লাহ ওয়ালারা তিনি বিবাহর জন্য প্রস্তাব দিয়ে দিলেন, আমি বিবাহ করার জন্য রাজি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, বাবারে তোমার সঙ্গে বিবাহ আমি দিয়ে দেব। তার কারণ আমি আপনাদেরকে শোনাই, ও মুসলমানেরা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, নবীর ভালোবাসা যারা পায়, নবীকে মহব্বত করে যারা, আল্লাহু আকবার, তারা দুনিয়ার কোনো আরামের প্রয়োজন নাই। যেমন আছে কথা বলুন, আরাম আছে, দুনিয়ার কোনো আরাম করতে তারা চাই না। ইসলামকে ভালোবাসে, দিনকে তারা ভালোবাসে। তার কারণ হলো শুনেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল যার নাম হলো সাঈদ। কি নাম? যেমন কি নাম? হযরত সাঈদ অতি কালো, মক্কার সব থেকে বড় কালো। কিন্তু তিনি নবীকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন। কিন্তু নবীজি বললেন, ও সাঈদ রে তুমি কি বিবাহ করবা না? আল্লাহ নবীকে বলছেন, নবী গো আমি তো বিবাহ করব না, আমাকে কে বিবাহ করবে গো নবী? কে বিবাহ করবে? আমি তো কালো, আমাকে অন্ধকারে ছেড়ে দিলে কেউ খুঁজে পাবে না, কে বিবাহ করবে? রাসূলুল্লাহ বললেন, তুমি বিবাহ করবা কি বলো? লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আমি আপনাদেরকে শোনাই রে বাপ। আল্লাহ নবী বললেন, তুমি বিবাহ করবে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করতে কে না চাই? সবারই তো মন চাই। জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলুন, এ কথা বলুন না কেন? হ্যাঁ,
চাচি যদি মারা যায় চাচি যদি মারা যায় চাচার বিবাহের জন্য কেউ যদি ঘটক যায় বিয়ে করলে হয়তো সেহেতু মনে এ বাবা ঠিক না বেটি জোরে বলুন হয়তো না হয়তো ও মুসলমান দরদি আল্লাহর নবী চিঠি কেনা লিখে পাঠিয়ে দিলেন কার বাড়ি একজন সাহাবাদের নাম হলো আবু আইয়ুব আনসারী সুবহানাল্লাহ শুনলেন টাকা পয়সা দেখে না ধন দৌলত দেখে না গাড়ি বাড়ি দেখে না আর এখনকার ছেলে মেয়ের বিবাহ হলে দেখতে চাই মেয়েটা কেমন সংসারটা কেমন মেয়ের বাপের টাকা আছে না নাই মেয়ের বাপের গাড়ি বাড়ি আছে না নাই মেয়ের বাপের সম্পদ আছে না নাই কিন্তু মেয়ের বাপের টাকাতে সব সুদের টাকা মেয়ের বাপের টাকা তো মদের টাকা মেয়ের বাপের টাকা তো হারামের টাকা মদ কর সুদ কর ঘুষ কর চুল্লু করের টাকা জমিয়েছে গাঁজা খোরের টাকা কিন্তু টাকা আছে মেয়ের বিবাহ তাড়াতাড়ি হবে ঠিক না কথা বলেন ও মুসলমান দরদি হযরত সাঈদ তিনি চিঠিখানা নিয়ে গেলেন আবু আইয়ুবের বাড়ি কিন্তু বাপু কেমন সুন্দর মেয়ে কেমন ভালো মেয়েকে পরীক্ষা করবে আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়ে যখন সালাম দিলেন সালামের উত্তর দিলেন বাড়ি থেকে বেরিয়ে এলেন কে বলে আমি সাঈদ কি খবর আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছেন এইলেন চিঠি এইলেন খত এই চিঠিখানা লেন চিঠিখানা তিনি পড়ে দেখছেন কি তিনি হলেন আল্লাহ নবী চিঠিখানা পাঠিয়েছে তার মেয়ের বিবাহর জন্যে কিন্তু বাপ এত পেটে ভাতে উচ্চড়াই এত খাবার নাই থাকার জায়গা নাই বিছানা নাই বিস্তরা নাই থাকার কোনো জায়গা নাই কালো কিচ্ছি দেখতে ভালো না আবু আইয়ুব আনসারী বললেন বাবারে তুমি বাড়ি যাও চিঠিখানা দাও আমি রাসূলের সঙ্গে কথা বলবো তিনি বেরিয়ে চলে আসবেন কিন্তু তিনার যে উরুস জাতক সন্তান যে মহিলা ছিল যে মেয়েটা ছিল ডাক দিয়ে বললেন আব্বা জান কি খবর কে এসেছিল কোন মেয়ে বানিয়েছিল বলুন বলে বিটি রে আল্লাহর নবী পাত্র পাঠিয়েছিল রে বিটি তোমার বিবাহর জন্য কিন্তু সে তো পেটে ভাতে উচ্চরায় তার বাড়ি নাই খাবার নাই থাকার জায়গা নেই আস্তানা নাই সে এত কালো বিটি আমি তোর সঙ্গে কি করে বিয়ে দিব বলে কেন তুই তো মদিনার সব থেকে বড় সুন্দরী তুই তো মদিনার হুর আমি তোর সঙ্গে কি করে বিয়ে দিব মা বল সঙ্গে সঙ্গে বললেন বাবা চিঠিখানা কে পাঠিয়েছেন বলে ওরে আল্লাহ রাসূল পাঠিয়েছে সঙ্গে সঙ্গে বলেন আব্বা আমি সুন্দর দেখতে চাই না তার গাড়ি বাড়ি আছে কি দেখতে চাই না ধন দৌলত আছে কি দেখতে চাই না আপনি এক্ষুনি যান গিয়ে তাকে ফিরিয়ে আনুন বলে আব্বা গো আপনি যদি রাজি না হন আমার নবী তিনি হবেন কাজী আর আমরা এই দুজনায় হব রাজি তাতে আমাদের বিবাহ হয়ে যাবে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না হযরত সাদের কাছে চলে গেল আবু আইয়ুব দৌড়তে দৌড়তে গিয়ে বলল বাবারে এসো 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 আমি আমার মেয়েকে পরীক্ষা করছিলাম তোমাকে বিবাহ করবে কিনা ও বাবা আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য তৈরি হয়ে গেছে যাও বাবা দিন ধার্য করা হয়ে গেল যাও তুমি বিবাহর জন্য লগন কিনো মোহরনা ঠিক করো হযরতে সাদ তিনি বাড়ি চলে গেলেন আল্লাহর নবীকে গিয়ে বললেন নবী গো বিবাহর প্রস্তাব এসেছে দিন ধার্য হয়ে গেছে গো নবী কিন্তু রাসূল গো আমার তো থাকার জায়গা না খাবার জায়গা না আমার তো বাড়ি নাই ঘর নাই চাল নাই কিচ্ছু না আমি কোথায় থাকবো কি খাবো কোথা থেকে খাবো আর আমি দেলমোহর কি করে দেব আমি আমার বিবির জন্য বিবাহর লগন কি দিয়ে কিনবো আল্লাহর নবী বললেন ও সাহাবা আমার জামাই উসমানের কাছে চলে যা কার কাছে যারা বলুন
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী ছিলেন, ছিলেন না জোরে বলুন? তিনি বড় ধনী মানুষ, কিন্তু তিনিও নরম মানুষ, নরম মেজাজের মানুষ। ও মুসলমান দরদি, আল্লাহর নবী সাদকে পাঠিয়ে দিয়ে বললেন, সাদ রে যাও, তাড়াতাড়ি করে যাও, উসমানের কাছ থেকে তুমি মাল কিনে টাকা লাও, নিয়ে তোমার বিয়ের সমস্ত লগন যা লাগবে সমস্ত কিনে নাও। তিনি বাজারে করতে চলে গেলেন, বাজারে লগন কিনবেন, এই সমস্ত বাজারের বাজার করবেন। এতে মধ্যে তিনি ডাক পেয়ে গেলেন, ও মদিনার জওয়ানেরা, মদিনার তরুণেরা, আজকে ইসলাম কি থাকবে না? আজকে রসুল থাকবে না? আজকে মদিনার বুকে কি নবী থাকবে না? হযরতে সাদের কানে পৌঁছে গেল। সাদ বলল, আরে আমি সাদ বিবাহ করব, আর আমার বিবাহে নবীজি থাকবে না, আমার রসুল থাকবে না, এ বিবাহর কোনো প্রয়োজন লাগবে না। তিনি বললেন, আমি বিবাহ করব না। সামান কিনল না, তিনি জাহাদের ময়দানে জাহাদের জন্য তরবারি কিনে নিলেন, ঢাল কিনে নিয়ে জাহাদের ময়দানে তিনি জমা হয়ে গেলেন। জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। হযরত সাদ তিনি আপনার কি হয়ে গেলেন? তিনি শহীদ হয়ে গেলেন, ইসলামের জয় জয়কার হয়ে গেল। ওই সাদের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী তিনি চিনে ফেলবেন বলে হযরত সাদ তিনি তরবারি আর ঢাল কিনলেন, আর কালো একটা রুমাল কিনলেন, মুখ কানকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন, কেউ জানে সাদকে চিনতে না পারে। জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সামনে গিয়ে সাদ হাজির হয়ে গেল। হযরত সাদের গর্দান চলে গেল, হযরত সাদের হাত চলে গেল, পা চলে গেল, মাথা চলে গেল। হযরত সাদের একটা নাই, দুটো নাই, তিনটে না, তার সাতার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমার ভাই সাদের শরীর থেকে আমি একটা নাই, দুটো নাই রে বাবা, আমি 69টা তীর টেনে বের করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাহাদের ময়দানে শেষ হয়ে গেল। নবী বলেন, সাহাবারা রে যাও, তোমরা সমস্ত লাশগুলোকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন করা হলো, কাপড় দিয়ে পেঁচানো, কালো কাপড় দিয়ে পেঁচানো রয়েছে। আল্লাহর নবীর সামনে ওই লাশটাকে যখন আনা হলো, কাপড় মুখ থেকে খোলা হলো, আল্লাহ নবী সাদের দিকে লক্ষ্য করে বলে, সাদ রে, ওরে আমার সাদ, আমি বিবাহর জন্য তোমাকে বাজার করতে পাঠাইলাম, আজকে তুমি বিবাহ করো না, তুমি ইসলামের জন্যে, আমি নবীর জন্যে, আমি নবীর জন্যে, আমার আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে জীবন দিতেও তুমি প্রস্তুত হয়ে গেলে, আজকে তুমি তোমার গর্দানটাও দিয়ে দিলে রে সাদ। আল্লাহর নবীর সাদের জন্য নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। সাহাবারা নবীজির দিকে লক্ষ্য করলেন, আল্লাহ নবীর টোপে 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 সাদের দিকে তাকাই আর চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবারা বলেন, আরে আজকের লাশটা যদি সাদের না হয়ে আমার যদি হয়ে যেত, আজকের লাশটা যদি সাদের না হয়ে আমার লাশ হয়ে যেত, আজকে আমি বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ নবী মুচকি হাসতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে মুচকি হাসতে লাগলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি সাদের জন্য কাঁদছিলেন, ইতিমধ্যে আপনি মুচকি হাসলেন কেন? বলে, সাহাবারা রে, আমি কি বলবো তোমাদেরকে, যে সাদেরকে দুনিয়ার জমিনে বিবাহর জন্য পাঠিয়েছিলাম, দুনিয়ায় বিবাহ করে না, আমাকে আল্লাহু আকবার, হুরেরা সাদের জন্য পাগল হয়ে গেছে, আমাকে বলছে, নবী গো, আপনি তাড়াতাড়ি করে সাদকে দাফন করুন, আমরা হুরেরা আর দাঁড়িয়ে থাকতে পারি না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো নারে তাকবীর। আজ মুসলমানেরা ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেবে, ইসলামের জন্য যারা দিন দিয়ে জান দিয়ে দেবে, ইসলামের জন্য যারা জীবন জান মাল উজাড় করে দেবে, আমার আল্লাহ বললে, আমি রব্বুল আলামিন তোদেরকে হেফাজত
হেফাজত করব। আমি আল্লাহ তাদের জানমালের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, যারা ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। ও মুমিন তুমি চিন্তা করো না, তোমার সমস্ত মালের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আজ ফিলিস্তিন আল আকসা মসজিদ কেড়ে নিতে চায়, এই গত 6 ডিসেম্বর আমাদের ভারতের আপনার বাবরি মসজিদ কেড়ে নিয়েছে। ও মুসলমান আজকে তাদেরকে বলতে চায়, ও বেঈমানেরা যতই তোমরা মসজিদ ভেঙে দাও, মসজিদকে দখল করে নাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, ইসলাম রয়েছে, মরতে দম থাকবে। ইসলামকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে কেউ মিটাতে পারবে না, দিনকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আজ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কলমাওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা, ও কোরআনওয়ালারা, আজকে কোরআনকে নিয়ে গোটা পৃথিবীতে ছিনিমিনি চলছে, ইসলামকে নিয়ে ছিনিমিনি চলছে, মাদ্রাসা মসজিদকে নিয়ে ছিনিমিনি চলছে। ইনশাল্লাহ আমি বলবো ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। আরেকবার চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, এ কোরআন আছে, এ কোরআন থাকবে, এ কোরআনের হেফাজত করবে কে? আল্লাহ নিজেই বলেছে ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজে হেফাজতের মালিক। কি দিয়ে করবে, কার দ্বারাই করবে, কিভাবে করবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি বলবো ওই এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, নবীর প্রেমিক হবে যারা, ইসলামকে বাঁচানোর জন্যে, আল্লাহর পেয়ারা বান্দা হবে যারা, ইসলামের জন্যে, দিনের জন্যে, কোরআনের জন্যে, আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা পর্যন্ত এই বছর আপনাদের দোয়াতে ভুটানে নিয়েছি, নেপালেও দাওয়াত নিয়েছি, আরো বহু দাওয়াত এসেছিল কিন্তু দিতে পারিনি ডেট। ও মুসলমান রোজার একদিন আগ পর্যন্ত প্রতিদিন জালসা, এমনকি কোনোদিন দুটোও করে রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহওয়ালারা, আল্লাহর কোরআনের জন্যে আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। কোরআনের প্রেমিকেরা যারা হবে, আল্লাহর কোরআনের জন্যে মাত্র 30,000 টাকার দাতা, আমি একবার তকবীর দেব বাবা, 30,000 টাকা। একজন সর্বপ্রথম ডানে, বাঁয়ে, পেছনে, সামনে, উপরে, নিচে একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের প্রেমিক হবেন যিনি, সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবেন তিনি। আমি জানি কেশবপুর নওদাপাড়ার মুসলমানেরা, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়, এদের দিল বড়, অন্তর দুটোই বড়। তাই আমি আপনাদেরকে বলবো এই কেশবপুর মাদ্রাসার কোরআনের বাঁচানোর জন্যে সর্বপ্রথম একজন দরদি, মাত্র 30,000 নাই। একজন ভাগ্যবান হবে না এই মজলিসের ভিতরে কোরআনের মহব্বতের জন্যে, আল্লাহর দিনের জন্যে একজন হাত উঁচু করে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন ভাগ্যবান নবীর প্রেমিক কে আছেন? মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর নবীর দিনের খিদমতের জন্য সর্বপ্রথম 30,000 নাই। হাবা কেশবপুর নওদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর প্রেমিক একজন হবে না
মাত্র 30,000 টাকার দাতা। হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 30,000 টাকা 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই? ও মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিকেরা বহু টাকা বহু দিকে যাই, ছেলে মেয়ের পিছনে চলে যাই রে বাপ। মাস্টার সাইদুর রহমান 30,000 টাকা। সুবহানাল্লাহ। একে কোন দিকে লিখছে? কই ওদিকে কেন? এখানে আসেন, অপারেশন আপনারা আমার সামনে আসেন, টেবিল ছেড়ে দেন, এখানে আসেন, সবাই মিলে এখানে আসেন, সবাই মিলে এসেন এখানে ভালো জায়গা আছে, আমার সামনে আসেন। দেখো তিনি 7 সমুদ্র 13 নদী পারে ভেয়ে চড়া। হ্যাঁ, এখানে আসেন, ভালো জায়গা, সুন্দর জায়গা, বসেন এখানে। আল্লাহু আমিন। মাস্টার সাইদুর রহমান কোনটা? উনি ওই মাদ্রাসার দিকে আছে। মাদ্রাসা। সুবহানাল্লাহ। জোরে সুরে বলি না রে তুমি। এ কি গো, আর একটু জোরে হবে না? জোরে সুরে বলি না রে তুমি। আল্লাহ। মাস্টার সাইদুর রহমান সাহেব উনি বলছেন, আমি 30,000 টাকার দাতা। হাবাব এক্ষুনি হাতটা তুলি। তোলার আগে একটা কথা আপনাদেরকে বলি। হাবাব আপনারা বলুন তো, প্রথম কলমাটা কি? জোরে বলুন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে না। তো আমি আপনাদেরকে বলি বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তার জোড়া করার জন্য একটা 30,000 টাকা ইনশাল্লাহ হবে না? আমি হাতটা তুলি, দোয়া করবো এখনই ইনশাল্লাহ। আজকে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এ বাবা, আল্লাহ কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? কথা বলুন, পারে না? হ্যাঁ, আল্লাহ সব পারে কি? জোরে বলুন, পারে না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো, মাস্টার সাহেবের সঙ্গী হয়ে আর একজন দরদে বলুন 30,000। একটু হাতটা তুলি বাপ, আল্লাহর রাস্তায় সারা বছরে 1 বছরের মধ্যে দেবেন 30,000 টাকা ইনশাআল্লাহ। একটা মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, এ বাবজি, এ গ্রামের গণ্যমান্য ব্যক্তি যিনি আছেন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা যিনি আছেন, তাদের মধ্যে থেকে বলবো, আর একটা 30,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ কেশবপুরের মাটিতে নাই বাপ, নাই। অনেকের মা চলে গেছে, জনম দুঃখিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে। যে মা নামাজ নদিন গর্ভে রেখেছিল, বুকের স্তনের দুধ পান করিয়েছিল, যে মা আজকে কবরে শুয়ে বলছে, আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি নাই, একটু কবরে রাজাও কেন বন্ধ হয়ে যাবে মাওলা। এই বসো, এরা কত বড় বদমাইশ দেখেছ? এরা আদায় দিকে যাবে, উঠে পেয়েছে, সব পালাইতে পেয়েছে, শয়তান ওদেরকে ঘুরতে শুরু করে দিয়েছে। কি বুঝলেন? এরা নিজেদের ক্ষতি করছে না, ইসলামের ক্ষতি করছে না জোরে বলুন, করছে কি করছে না জোরে বলুন? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান আল্লাহওয়ালা, কেশবপুরের মাটিতে একজন দরদি যদি 30,000 টাকা হয়ে যেত, কলমার জোড়া হয়ে যেত, আমি একটু হাতটা উঁচু করে আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিতাম রে বা। নাই। আরে একটা মাত্র 30,000। কত? জোরে বলুন, কত? 30 হবে না? নাই। আমি বুঝতে পেরেছি 30,000 টাকা দেওয়ার দাতার একজন দরদি হবে না রে বাপ। যদি একাই যদি 30,000 টাকা যদি আপনার যদি কষ্ট মনে করেন, যদি বলে হুজুর গো আমার কষ্ট হবে, দিতে পারবো না,
আমি আপনাদের ভিতর থেকে দুইজন বেছে নিতে চাই বাবা। 15,000 করে 30,000 টাকা ইনশাল্লাহ। দুইজন দিয়ে হাত উঁচু করে দিয়ে বলুন, হুজুর আমি আল্লাহর কোরআনের মহাব্বতে এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। আপনি আমি যখন কবরে চলে যাব বাবা, এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। এ কোরআন আপনাকে সহযোগিতা করবে। এ কোরআন আপনার জন্য পরকালে নাজাতের ফায়সালা করবে। এ কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফায়সালা করবে। এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। এ কোরআনের জন্য মাত্র 15,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দুইজন দরদি বলুন। তাই হাবা ইনশাল্লাহ 30,000 টাকা যদি আপনার কষ্ট হয়ে যায়, আমি আপনাদের ভিতর থেকে 2 ভাগ করে দিলাম। 2 ভাগ মানে 15,000 করে দিলাম। ইনশাল্লাহ দুইজন মিলে 30,000 টাকা দেবে। এমন কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে সে শোধ করে দেব। দুইজন মিলে 30,000। কি গো, এসব পুরো মাটিতে, এই দেশের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোনো ভাগ্যবান, এমন কোনো আল্লাহর বান্দা একজন দরদি ইনশাল্লাহ হবে না? নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিয়ে দেব। ইনশাল্লাহ 15,000 টাকার দাতা একজন দরদি। একজন হয়ে গেলেই আর একজন ইনশাল্লাহ দেবে 15। তাই আমি আপনাদের ভিতরে একজনকে দেখতে চাই। মাত্র 15,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো।